আজকে আপনাদের সাথে একটা ভিন্ন রকম রেসিপি শেয়ার করব। আমাদের খাবারের মেনুর মধ্যে একটা আইটেম হচ্ছে যে শুটকি। শুটকি খেতে আমরা মোটামুটি সবাই অনেক পছন্দ করি। সেটা যদি হয় ইলিশ শুটকি তাহলে তো আর কথাই নেই। কিন্তু ইলিশ শুটকি খেতে গেলে কিন্তু অনেক লবণাক্ত লাগে। তো সেটা কিভাবে দূর করে আপনি অনেক মজা করে রান্নাটা করতে পারবেন, সেই রেসিপিটা আজকে আমি শেয়ার করব। আপনারা যদি রেসিপিটা এভাবে ট্রাই করেন অবশ্যই তৃপ্তি সহকারে খাবার খেতে পারবেন, মানে কোনো রকম কোনো লবণাক্ত লাগবে না, আর খেতে কিন্তু খুবই মজা লাগে এটা। তো দেখতে পেয়েছেন আমি শুটকিটাকে প্রায় 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছি, গরম পানিতে। এরপর ক্লিন করার পর এটা একটু শুকাতে দিয়েছি যেন পানিতে ছিটকা না, মানে তেলে যেন ছিটকা না পড়ে। তো আমি শুটকিগুলোকে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো এটাকে খুব সুন্দরভাবে ফ্রাই করে ফেলছি। এরপর হচ্ছে আমি এখানে 3 থেকে 4টার মতো আলু ইউজ করেছি। আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজে কাটতে পারেন, আমি আমার মতো করে কেটেছি। তারপর আলুগুলোকে আমি হালকা ভেজে ফেলবো। এরপর হচ্ছে যে আমার পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে আমি রসুন কুচানো দিয়েছি, আমি একটু বাটা দিয়েছি, তারপর কাঁচামরিচ, টমেটো, হলুদ, মরিচ মানে স্বাদ মতো দিয়ে দিবেন। আর শুটকিটা হচ্ছে একটু ঝাল ঝাল খেতে বেশি মজা। ঝালটা অবশ্যই আপনি আপনার মতো করে অ্যাড করতে পারেন। আপনি যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই ঝালটা আপনি অ্যাড করতে পারেন। তারপর আমি এরপর একটু কষানোর পর আলুটাকে একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি শুটকিটা দিয়ে দিব। শুটকিটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ কষাবো। আর শুটকির ভিতরে তেলটা একটু পরিমাণ বেশি দিতে হয়, তাহলে কালার সুন্দর আসে, খেতেও কিন্তু বেশি ভালো লাগে। এরপর কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে প্রায় 2 কাপের মতো গরম পানি অ্যাড করে দিব। আর অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর শুটকিটাও খুব সুন্দরভাবে মলিন হয়ে সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি এখানে 4 থেকে 5টা মতো ডিম অ্যাড করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, ডিমটা না দিয়ে শুধু শুটকিটাই করে মানে আলু দিয়ে এভাবে খেতে পারেন। বাট আমি ওই দিন ডিম দিয়ে করেছি, আমার কাছে এভাবে করতে বেশি ভালো লাগে। তো আমার অলমোস্ট এটা হয়ে গিয়েছে। আর এটাকে একদম পুরো মাখা মাখা ঝোল করে ফেলবো না, হালকা একটু ঝোল রাখবো। যেহেতু আমি আলু দিয়েছি তাই একটু ঝোল রাখবো, আর একটু ধনেপাতা অ্যাড করে দিব। বাস, আমার রেসিপিটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। সত্যি কথা বলতে ইলিশ শুটকির রেসিপিটা আসলে অসাধারণ ছিল, খেতে কিন্তু ভীষণ দারুণ।